জমির ফসল ও গাছ কেটে নেওয়ার পাল্টাপাল্টি অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 4 বাংলাদেশি নাগরিক আহত হওয়ায় উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিপি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরিস্থিতি শান্ত রাখতে পতাকা বৈঠক করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে সকালে নিজেদের জমিতে ঘাস কাটতে যায় বাংলাদেশি কৃষকরা। এ সময় ভারতীয় জমির মালিকরা তাদের শস্য নষ্ট করার অভিযোগ এনে বাংলাদেশি কৃষকদের মারধর করে। তারা বাংলাদেশি কৃষকদের জমির ফসল ও আম গাছ কেটে ফেলে। খবর ছড়িয়ে পড়লে দুদেশের সীমান্তের সাধারণ মানুষ শূন্য রেখায় জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারা একে অপরকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে। লাঠি, দা, কাঁচি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় বিএসএফ টিয়ার শেল নিক্ষেপ করে বলে অভিযোগ করে স্থানীয়রা। গাছ কেটে ওরাই উস্কে আজকে এটাই করছে। এটা কিছু না, আমরা যেটা দেখতে পাচ্ছি ভারত, এটা তাদের আগ্রাসন। এটা ডাইরেক্ট আমার গায়ের মধ্যে মারছে বিএসএফ। দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় অন্তত 4 বাংলাদেশি নাগরিক আহত হন। পরিস্থিতি শান্ত রাখতে বিজিবি ও বিএসএফ সদস্যরা নিজেদের অংশের লোকজনকে সরিয়ে দেয়। বিকেল 4টার দিকে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকে মিলিত হয় দুদেশের সীমান্তরক্ষীরা। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। সীমান্ত সুরক্ষা ও নাগরিকদের সম্পদ রক্ষায় বিজিবি তৎপর রয়েছে বলে জানান বাহিনীর কমান্ডার। রেজওয়ান শরীফ, RTV।